আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আপনাদের সাথে একটু অন্যরকম আলু ভর্তার রেসিপি শেয়ার করছি। গতানুগতিক ভর্তা থেকে এই ভর্তাটি খেতে একটু অন্যরকম হয়, যেটা ছোটবেলায় আমার ভীষণ পছন্দের ছিল। ভর্তার এই রেসিপিটি আমার মায়ের কাছ থেকে শেখা। সো দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। ভর্তার জন্য প্রথমেই আলু সেদ্ধ করে নিচ্ছি। নতুন আলু দিয়ে ভর্তাটি খেতে বেশি ভালো লাগে। তো আলু সেদ্ধ করে নেওয়ার পর এগুলো ম্যাশ করে নিচ্ছি। তো আলুটা ম্যাশ করে সাইডে রেখে চুলায় দিলাম একটা ফ্রাই প্যান। তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এবার 4টা শুকনো মরিচ তেলে ভেজে নিব। মরিচটা ভাজা হয়ে গেলে এটা নামিয়ে এর মধ্যে একটু লবণ দিয়ে এটা মেখে নিব। মাখানো মরিচটা ম্যাশ করে রাখা আলুর মধ্যে দিয়ে আলুটা মেখে নিব। মাখানোর জন্য আমি চামচ ব্যবহার করেছি, আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন। এই পর্যায়ে যে প্যানে আমি মরিচ ভেজেছিলাম সেই প্যানটা আবারও চুলায় দিলাম। আরও একটু সরিষার তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি 4টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। ছোটবেলায় কাঁচা পেঁয়াজের ভর্তা খেতে পারতাম না বলে আমার আম্মা আমাকে এভাবে ভর্তা বানিয়ে দিত। তাই এই ভর্তার সাথে আমার ছোটবেলার অনেক স্মৃতি, অনেক আবেগ জড়িত আছে। যখনই এই ভর্তার স্মেলটা আমার নাকে আসে তখনই ছোটবেলার কথা মনে পড়ে যায়। তো যাই হোক, এই পর্যায়ে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে ম্যাশ করে রাখা আলুটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর চুলাটাকে রেখেছি আমি মিডিয়াম টু লোর মাঝামাঝি আঁচে। আরও একটু লবণ আর সরিষার তেল দিয়ে দিলাম। যেহেতু মরিচের মধ্যেও আমি লবণ ব্যবহার করেছি, তাই এখানে লবণের পরিমাণটা অল্প করে দিয়েছি। এই পর্যায়ে নেড়েচেড়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নিতে হবে। আলু ভর্তাটা কিন্তু হয়ে গেছে। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এই পর্যায়ে এর মধ্যে কিছু কাঁচামরিচ কুচিও অ্যাড করতে পারেন। ভর্তার মধ্যে ঝাল লবণটা যার যার রুচি অনুযায়ী দিতে হবে। তাই ভর্তা নামানোর আগে একটু টেস্ট করে দেখতে হবে যে ঝাল লবণটা ঠিক আছে কিনা। তো ভর্তাটা চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। সো দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।